এভরিবডি, সবাই কেমন আছো? উপরে সবাই খুব খুব ভালো আছো। সো আজকে একটা নতুন ট্যুর ব্লগের সাথে একটা নতুন ব্লগ স্টার্ট করছি। হোপফুলি সবার ব্লগটা খুব ভালো লাগবে। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সবই আজকে রয়েছে এই ব্লগটার মধ্যে। চলো ট্রেন জার্নি স্টার্ট করা যাক। চলো দেখতে থাকো, স্টার্ট। বাড়ি থেকে একটা সুমো গাড়ি বুক করে আমরা সবাই মিলে চললাম হাওড়া স্টেশনের দিকে। আমাদের ট্রেন ছিল সুপারফাস্ট সরাইঘাট এক্সপ্রেস, যেটা ছিল হাওড়া টু গৌহাটি। তো দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে তোমাদের যে মাঝেরহাট ব্রিজটা আছে, আমি প্রতিবার দেখানোর চেষ্টা করি রাস্তার কিছু ভিউজ। তো মাঝেরহাট ব্রিজের ওপর দিয়ে চলে যাচ্ছিলাম হাওড়া ব্রিজের দিকে। তো রবীন্দ্র সেতু এখানে। এবার রূপে এই জায়গাটা খুব মানে একটা ঐতিহাসিক ইমোশনাল প্লেস যাকে বলে। মানে এই জায়গাটাতে সব কিছুই খুব মানে ভালো লাগে। এই জায়গাটা আমার খুব ফেভারিট। যখন কোনো ঘুরতে যাই বা কোথাও খুব ভালো লাগে এটা। আর পাপা সেদিনকে সামনে বসেছিল, আর এদিনকে ওয়েদারটাও মোটামুটি খুব ভালোই ছিল। বাট হ্যাঁ, যতদূর আমি রিপোর্ট পেয়েছি এখন কলকাতাতে ভীষণই গরম। দেখতেই পাচ্ছ চলে এসেছি স্টেশন। আর ওই দিনকে আমাদের ট্রেন ছিল 4:05। তো আমাদের স্টেশনে ঢোকার আগে আমাদের একটু প্যানিক ফিল হচ্ছিলো, জাস্ট বিকজ আমাদের একটু লেট হয়ে গেছিলো। তা দেখতে পাচ্ছ ট্রেনে উঠে গেছি। ট্রেনটা দেখানো হয়নি কারণ তাড়াতাড়ি করে ট্রেনে লাগেজ নিয়ে উঠতে হয়েছিল। বাবা মা বোন সবাই বসে আছে ওদিকে, আর আমি এখানে। 4:05 আমাদের ট্রেন হাওড়া স্টেশন থেকে ছাড়লো। ইভেন তারপরে তো আমাদের ভালো ভিডিওটা আরও ভালো হতো। এই ভিডিওটা ভালো হয়নি আরও, কারণ এই যে তোমাদের এই জানলাটা ভীষণই খারাপ, মানে কোনো ক্লিনও করা যাচ্ছে না। ইভেন এটা মানে লাইক খারাপই ছিল। আমাদের ট্রেন কতটা স্পিডে আছে দেখে বুঝতেই পারছি, আমি সেটাই তোমার সাথে শেয়ার করছি। তারপর আস্তে আস্তে ট্রেন দূরের দিকে ছুটতে লাগলো। তোমাদেরকে খুব একটা ইম্পর্টেন্ট তথ্য দিয়ে রাখা ভালো যে ট্রেনে কিন্তু প্যান্টিকার আছে, তোমরা চাইলে ঘর থেকে খাবার ক্যারি নাই করতে পারো। বাট খাবারের দাম ভীষণ হাই, ইভেন ভালো না। আমি নিয়েছিলাম এই চিকেন প্যাটিসটা, আর বোনও নিয়েছিল চিকেন প্যাটিস, পাপা নিয়েছিল পনির পকোড়া, আর মাও নিয়েছিল চিকেন প্যাটিস। বাট হ্যাঁ, আমাদের খুব অ্যাভারেজ লেগেছে, ভালো লাগেনি। সো এটা আমি তোমাদেরকে এই জন্যই বলে দিলাম। অনেকেও হয় না রাতের খাবার ঘর থেকে নিয়ে যাবেন, আমরাও নিয়ে গেছিলাম। বাট তোমরা চাইলে এখান থেকে নিতে পারো, অসুবিধা নেই। আজটার এমনই খারাপ অবস্থা যে ফারাক্কা ব্রিজ ক্রস করছে, যে মুভমেন্টটা দেখাবো তোমাদের সেটা পসিবলই হচ্ছে। মানে কিছু কিছু মুভমেন্ট থাকে না ক্যাপচার করার, বাট এখানে এই গ্লাসে কি দেখাবো আমি নিজেই দেখতে পাচ্ছি। দেখাবোটা কি থাকে সিনেমাটা মুছছে অনেক, একটা খারাপ আছে, এটা মোছার চেষ্টা হয়েছিল, পসিবল হচ্ছে। আমরা রাতের খাবারে নিয়ে গেছিলাম পরোটা আর আলুর ভাজা। মানে আমারটা আটার রুটি ছিল, সেটা আমি আর দেখাইনি। ওখান থেকে কেনা হয়েছিল কোল্ড ড্রিঙ্কস মালদা স্টেশন থেকে। আর আমাদের এই যে এগুলো ভালো করে রেডি করে নিয়ে এবার ঘুমানোর পালা। ঘুমাতে যাবো বলে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে ওরা কিন্তু ওখান থেকে তোমাদের এক্সট্রা কম্বল চাদর এগুলো এসিতে কিন্তু দিয়েই দেয়। তো তারপরে সকাল হয়ে গেছে। গুড মর্নিং ফ্রম ট্রেন। এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী, যেটা খুব সুন্দর লাগছিলো ভিউটা, ওই জন্য তোমাদের সাথে শেয়ার করছিলাম। তোমরা যারাই এই পথ ধরে যাবে, মানে যারাই গৌহাটি নামবে এইটা পড়বে। ইভেন যখন ওপরের দিকে উঠবে, যখন মানে গৌহাটি থেকে যাবে, তখনও কিন্তু রাস্তাতে এই ভিউটা আসবে। সেটাও আমি তোমাদেরকে দেখাবো। এটা জাস্ট ট্রেন থেকে দেখাচ্ছি, কিন্তু আমরা গাড়িতেও এই সেম ভিউ সুন্দর আরও সুন্দরভাবে পেয়েছিলাম, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তারপর ট্রেন থেকে আইআরসিটিসির যে চা হয় ওই চা কেনা হয়েছিল। মানে আমি বলবো লোকাল চা না কিনা আইআরসিটিসির চা কেনা ভালো, বেশ মোটামুটি ভালো খেতে, খুব খারাপ না খুব ভালো না। তো তারপরে মোটামুটি আমরা আমাদের গন্তব্যের দিকে চলেই এসেছিলাম। তারপরে ডিসাইড করলাম যে আমি আর বোনের ট্রেনে বসেই ব্রেকফাস্টটা সারবো। ওই জন্য ব্রেকফাস্টে এখানে দিয়েছিলো 100 টাকা একটা প্লেটের নিয়েছিলাম। দিয়েছিলো হচ্ছে ক্যারামেল পপকর্ন, লস্যি ছিল একটা, আর তারপর ব্রেড অমলেট নিয়েছিলাম। অ্যাকচুয়ালি বাটার ছিল, ব্রেড ছিল, আর অমলেট ছিল, একটা বানানা ছিল, ব্যাস যাচ্ছে, আর কিছু ছিল না। তো আমি বলবো 100 টাকার মধ্যে অনেক কস্টলি আছে ওখানে। যাই হোক, ওর থেকে তো নিচে নেমে মানে ট্রেন থেকে নেমে আমি আরও ভালো খাবার পেতে পারতাম। বাট হ্যাঁ, তাও আমি আর বোনই খেয়েছিলাম এটা। মানে এটা একটা ইচ্ছে হচ্ছিলো, খাওয়ার খেতে পাচ্ছিলো, তো ওই জন্য ভাবলাম যে খাই। তো মোটামুটি তোমরা চাইলে ট্রাই করতে পারো, যাদের হাতে সময় নেই তারা এরকম ট্রেনে খেয়ে তারপর ট্রেন থেকে নেমে যেতে পারো, ভালোই হবে, অসুবিধা নেই। তারপর আমরা প্রায় চলেই এসেছিলাম গৌহাটির দিকে। 8:55 মোটামুটি আমাদের ট্রেন আমাদের গন্তব্যস্থল গৌহাটির দিকে পৌঁছাচ্ছে। তো ওখানে পৌঁছে তোমার সাথে আবার ব্লগ শেয়ার। রাতে যখনই আমরা এনজিপি ক্রস করেছি তারপর থেকে হালকা হালকা পাহাড় দেখা যাচ্ছিলো। এই লুকটা খুবই ভালো লাগছিল, ওই জন্য তোমাদেরকে দেখাচ্ছিলাম আমি। আঙ্কেলের সাথে দেখা হয়ে গেছে, আমার হাই করে দাও। তুমি কোথা থেকে আসছো? আমি কলকাতা দমদম এয়ারপোর্ট। আমরাও কলকাতা থেকে। আঙ্কেলও যাবে হচ্ছে গৌহাটি।
ট্রেনের এরকম একটা ভিডিও করার ইচ্ছা আমার খুব ছিল, কিন্তু এই ভিডিওটা তোমরা দেখতেই পাচ্ছ পাপা করেছে। আর এই ভিডিওটা খুবই ভালো হয়েছে, মানে এরকম ভিডিও বেশ ভালো লাগে দেখতে, কিন্তু এগুলো করা খুব রিস্কি, বাট হ্যাঁ খুব ভালো লাগে দেখতে। ট্রেনটা কি সুন্দর যাচ্ছে দেখো, মানে এই যে সাউথের দিকে এরমভাবে যখন ট্রেনগুলো যায় ভিডিওটা অ্যাকচুয়ালি প্রপারলি খুব ভালো আসে, বাট এখানে তো মানে করা পসিবল ছিল না, কারণ এরকম কোনো ট্রান খুব একটা ছিল না। যখন আমরা স্টেশনে ঢুকছিলাম দেখো লাইনগুলো ভাগ হয়ে যাচ্ছিলো, তখন আস্তে আস্তে এরকম একটা টার্ন দেখা গেছিলো, তো ওই জন্য আমরা একটা এরকম ভিডিও করেছিল পাপা। তো তারপরে চলে এসেছিলাম আমরা গুয়াহাটি স্টেশনে, দেখতে পাচ্ছ বাইরে কুলির ছড়াছড়ি, তো মানে ওখানে যেমন কুলিরা করে সো সবাই ওরকম দাঁড়িয়ে ছিল বাইরে। তারপর আমরা আস্তে আস্তে ট্রেন থেকে নেমে গেছিলাম, নেমে গিয়ে লাগেজ টাগেজ নেওয়া হয়ে গেছিলো। তারপরে আমরা আবার পাপা যাবে হচ্ছে গাড়ি দেখতে, মানে আমাদের গাড়ি আছে অলরেডি, স্টেশনে চলে এসেছি। আর এখানে হচ্ছে তোমার আমাদের গাড়ির জন্য আমরা অপেক্ষা করছি, এই যে মা বন্ধু সবাই ওই গাড়ি থেকে দাঁড়িয়েছে। পাপা গেছে হচ্ছে তোমার গাড়িটা আনতে, গাড়িটা আমাদের বুক করাই আছে, তো আমরা একটা মানে আইটিনারি তৈরি করেই এখানে এসেছি, সব ডিটেলস তোমার সাথে শেয়ার করো। পাপার জন্য গেছে গাড়িটা দাঁড়াতে, গাড়িতে আমাদের গাড়ি চলে এসছে, ভালো গাড়ি দিয়েছে আমাদের আর্টিকা। সো প্রথমে তো বলিনি, বাট বলে দিই, নাও উই আর গোয়িং টু অরুণাচল প্রদেশ। তো আজ থেকে তোমাদের একটা অরুণাচল প্রদেশের সিরিজ শুরু হচ্ছে, যেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী, যেটা তোমাদেরকে আমি বলেছিলাম ট্রেন থেকে, যে ট্রেন থেকেও দেখাবো, এবং রাস্তায় নেমে যখন আমরা গাড়ি করে যাবো তখনও দেখাবো। তো তারপর একটুখানি ওঠার পরে মানে ভালুকপংয়ে যাচ্ছি ফার্স্ট ডে, বাট ওখানটা সমতলই বলতে পারো। তারপর একটা হোটেলে চলে গেছিলাম খেতেই, হোটেলটা তোমরা খেতেই পারো, হোটেলটার নাম NH কত ছিল বেশ মনে পড়ছে না আমার। তো হোটেলটা ভালোই ছিল, পেট্রোল পাম্পের পাশে ছিল। ওদিনকে আমরা নিয়েছিলাম হচ্ছে ফিশ থালি, যেটা মোটামুটি ভালো ছিল। ঠিক আছে, ভালুকপং যাওয়ার পথে আমাদেরকে একটাই মানে কিছু সেরকম দেখার নেই, এখানে হচ্ছে নামেরই একটা ন্যাশনাল ফরেস্ট পড়ে, যেটা রোডেই পড়ে, এমনি জাস্ট নর্মাল। এখানে নর্মালি হাতি টাতি দেখা যায়, ওই জন্য সাইড দিয়ে ব্যারিকেড করা আছে, ইলেকট্রিকের তার দিয়ে ঘেরা আছে, কারণ হঠাৎ হঠাৎ এরকম হাতিরা চলে আসে। বাট আমাদের চোখে তো পড়েনি, একটাই হাতি দেখতে পেয়েছিলাম, সেটাও আবার যখন আমরা গুয়াহাটি থেকে এমনি রাস্তায় নর্মালি দেখতে পেয়েছিলাম, সেটা কোনো ফরেস্ট ছিল না। বাট ওয়েদারটা তোমরা দেখো, পুরো বৃষ্টিময় ওয়েদার। আর হ্যাঁ, এই ওয়েদারটার জন্যও কিন্তু রাতে ওখানে প্রচণ্ড লেভেলের বৃষ্টিও হয়েছে, এবং ওখানে লোডশেডিংটা প্রচণ্ড। আর পাহাড় মানেই জানো, যেমন ভালোবাসা তেমন লোডশেডিংয়ের পরিমাণটাও বেশি। আমরা ভালুকপং চলে এসেছি, যে ফার্স্ট ডে ছিল হচ্ছে ভালুকপং, এখানে হচ্ছে চেকিং হচ্ছে, ওই যে ILP বললো বলো না, হ্যাঁ ILP ফর্ম যেটা আমাদের এর আছে, পারমিটের আছে, তো ওটা চেক করতে হবে, যেহেতু আমরা অরুণাচল প্রদেশ ঢুকবো, তো ওই জন্য। তো ফার্স্ট ডে রাস্তাটা ভীষণই বোরিং লেগেছে, সেটা তোমার সাথে যখন রাস্তাটা শেয়ার করেছি তোমরা বুঝতেই পেরেছো। বাট হ্যাঁ, এখানে লুকিংটা অতটা খারাপ না, মোটামুটি ঠিকঠাক। সো চলো হোটেলে গিয়ে আবার দেখা হচ্ছে। এবং যাওয়ার পথে তোমাদের বললাম না আমরা পারমিটে দাঁড়িয়েছি, তো এখান থেকে চিকেন পকোড়া কিনেছে, পাপারা ওখানে খাচ্ছে হচ্ছে চা। এখান থেকে লুকটা খুব ভালো দেখাচ্ছে, মানে লাইক এতক্ষণ ধরে যে ভিউটা আমরা পেয়েছি মানে কিছুই না। বাট হ্যাঁ, এখন নর্মালি একটু হলেও কিছু দেখা যাচ্ছে। রাস্তায় যাওয়ার পথে নিয়ে নিয়েছিলাম চিকেন পকোড়া, এখানে মোটামুটি বেশ ভালোই চিকেন পকোড়াটা লেগেছে, ওই জন্য চিকেন পকোড়া নিয়েছি। ওয়েলকাম টু ভালুকপং। সো এখানে যে হোটেলটা দিয়েছে, হোটেলের লুকিংটা ভীষণ ভালো, আর আমাদের এই যে ভিউটা আছে খুব ভালো লাগছে। নাও উই আর ইন ভালুকপং। সো এখান থেকে তোমরা তো দেখে বুঝতে পারছো, একটা নদী দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের হোটেলের রুমের বাইরের ভিউ। আমি মানে এটা ছিল বারান্দা থেকে দেখা যাচ্ছে, আমি তোমাদেরকে রুমটা দেখাবো, এটা হচ্ছে আমাদের রুম। আমি রুমটা ঘুরিয়ে দেখিয়ে দেবো অবভিয়াসলি, কারণ তোমাদের ডিটেলস দিতে হবে। আর হোটেলটার নাম হচ্ছে মন্ডলগাঁও। তো হোটেলটা বেশ মোটামুটি ভালো, চলো দেখাচ্ছি তোমাদের রুমটা। হোটেলের বাইরে আউটসাইডটা আমার দেখানো হয়নি, কাল যাওয়ার সময় যখন কাল দিরাং যাবো তখন দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে যেহেতু আমরা 4 জনে একটা রুমে থাকার কথা বলেছিলাম, এখানে ওই জন্য 3 জন শোয়ার মতো একটা বেড আছে, এখানে 1 জন শোয়ার মতো একটা বেড আছে। আচ্ছা, এখানে AC আছে, তোমার এখানে আমাদের লাগেজগুলো আছে, ইটস মি। সো যাই হোক, এখানে একটা আলমারি আছে, আলমারি থেকে কিছু আছে, আলমারিতে নর্মাল কিছু নেই। আচ্ছা, এখানে ভালো ভালো রাখা আছে, টিভি আছে, চা করার সরঞ্জাম আছে, ব্যাস যাচ্ছে, আর কিছু নেই। আর এখানে চাদর ফাদর লাগবেও না, দিয়ে লাভও নেই, জাস্ট বিকজ এখানে আমার যতদূর মনে হচ্ছে খুবই গরম, এখানে চাদর ফাদর লাগার কথাই নয়। সো এটা হচ্ছে রুম, আর রুমটা যথেষ্ট ক্লাসি, যথেষ্ট ভালো, তারা টাইলসও বসানো, যথেষ্ট আমার তো খুব ভালো লেগেছে, ঠিকঠাকই আছে। আর হোটেলের বাড়ি থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই যে এখানে যেমন এরা হচ্ছে এখানে বসে চা খাচ্ছে, যে পাপা বনি মা, তারপরে এখান থেকে এই লুকিংটাও খুব ভালো লাগছে,
আমার ক্যামেরাটা এ হয়ে যাচ্ছে, এখান থেকে এই লুকিংটাও খুব সুন্দর লাগছে। এই যে ফোন করবে, ঠিক আছে। হচ্ছে আমাদের হোটেলটা, হোটেলের বাইরে আউটসাইডের লুকিংটা তোমাদের দেখাবো ভেবেছিলাম, ওই জন্য রাত্রেবেলায় চলে এসেছি দেখাতে। এই যে এই লুকিংটা খুবই ভালো। এখানে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, তার সাথে আবার সুন্দর ডিনার, তার মানে ভেবেই দেখো কত ভালো একটা কম্বো বলা চলে। একদমই ঠান্ডা নেই, একদম জাস্ট নর্মাল ড্রেস পরে আছি আমরা, কোনো ঠান্ডা বান্ডা নেই, বাট বৃষ্টি হচ্ছে তো আমার মনে হচ্ছে মেবি ঠান্ডা পড়তে পারে। এখানে খাবারটা তোমাদের দেখিয়ে দিই, চিকেন কষা, এখানে চাটনি আছে, হলো এটা পাঁপড়, স্যালাড, আর এখানে সল্ট, কিউইয়ের তরকারি, রুটি, একটা চিকেন কষা। এরম বৃষ্টি ওয়েদারের সাথে, হ্যাঁ সাথে আছে হচ্ছে এই চাটনিটাও এখানকার মেবি স্পেশাল না কিছুটা হবে, টমেটো চাটনি, বাট আছে এই যেটা এরকম। এই যে এইগুলো হচ্ছে আজকে আমাদের খাবার এই বৃষ্টিময় ওয়েদারের সাথে। সো ডিনারে কী কী ছিল তোমরা দেখিয়ে নিলে। সো আজকের ভিডিওটা কিন্তু বেশি বড় করতে পারলাম না, কেমন লাগলো আজকের দিনটা কেউ জানাতে ভুলবে না দেখতে। আজকের ব্লগ থেকে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও, অনেক কিছু ইনফরমেশন নেক্সট ভিডিও থেকে আরও পাবে, চেষ্টা করবো তোমাদের ফুল ইনফরমেশন দেওয়ার। দেখে বুঝতেই পারছো এখানে গরম আছে, কল এসি চলছে, ইভেন টিভিও চলবে, টিভি দেখবো একটুখানি, তবে একটু এনজয় হবে। সো ওখানে মা বোন সব গোছা করছে। সো সবাইকে জানাই গুড নাইট, আজকে ভালুকপং থেকে গুড নাইট করছি, কাল সকাল থেকে নতুন একটা জার্নি শুরু হবে, সবার সাথে আবার ব্লগ শেয়ার করবো। যাই হোক, বাই বাই, আজ ব্লগটা শেষ করলাম, টাটা, গুড নাইট। কেমন লাগলো কমেন্ট করো।